আবু বকর ডাক দেখো ওমর, তুমি তো সব সময় আমাকে বলো আমার নেকি বেশি তোমার নেকি নাকি কম, কিন্তু না না না, রাসূলের দরবারে গিয়েছিলাম, রাসূলের উপরে নতুন কোরআনের আয়াত নাজিল হয়েছে, আমি সেই আয়াতটা নিয়েছি তোমার সামনে প্রমাণ হিসাবে। আমার নেকি বেশি না, ওই আয়াতের পরিপ্রেক্ষিতে আমি যা বুঝেছি ওই আয়াত দিয়ে আমি তোমাকে প্রমাণ করে দিব আমার নেকি বেশি না, বরং ওমর তোমার নেকির পাল্লাটা আমার আল্লাহর দরবারে বেশি। ভাই গো, হযরত আবু বকর ডাক দিয়া হযরত ওমরকে ডাক দিয়া কয়, এ ওমর রে, মুসলমান হওয়ার আগে যে যত বেশি গুনাহ করেছে আমার আল্লাহ পাক মুসলমান হওয়ার পর ওই পূর্বের গুনাহগুলো মাফ করে দিয়েছেন। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। মুসলমান আবু বকর ডাক দেখায়, মুসলমান হওয়ার আগে যে যত বেশি গুনাহ করেছে মুসলমান হওয়ার পর আমার আল্লাহ পূর্বের গুনাহগুলা মাফ করে গুনার ফাঁকা জায়গা আমার আল্লাহ তাআলা নেকি দিয়া ভরপুর কইরা দিছে। ভাই গো, গুনাহ মাফ করে আমার আল্লাহ নেকি দিয়া ভরপুর কইরা দিছে। আবু বকর ডাক দেখায়, ওমর রে, এমন কোন গুনাহ নাই যে তুমি ওমর করো নাই, শুধু তাই নয় ওমর মনে হয় গুনাহ আবিষ্কার করছই তুমি, এমন কোন গুনাহ নাই যে তুমি করো নাই, পরিশেষে তুমি আল্লাহর রাসূলকে মারতেও পর্যন্ত গিয়েছিলে। এ মুসলমান, আবু বকর ডাক দেখায়, তাই আমি তোমাকে বলছি কোরআনের আয়াতের পরিপ্রেক্ষিতে আমার আল্লাহ তোমার আমলনামায় নেকি দিয়েছে বেশি। আমি আবু বকর মুসলমান হওয়ার আগে গুনাহ করছি কম, মুসলমান হওয়ার পর আমার আমলনামায় আমার আল্লাহ নেকি দিয়েছে কম। অতএব ওমর বুঝলাম রে, আমার নেকি বেশি না, বরং তোমার নেকির পাল্লাটা আমার আল্লাহর দরবারে বেশি। হযরত ওমর ডাকটা বলে, আবু বকর আপনি চিকন বুদ্ধির মানুষ, আমি হইলাম মোটা বুদ্ধির মানুষ, আড়া খাড়া, আপনার বুদ্ধির সাথে আমি জীবনেও কোনোদিন কুলাইতে পারবো না। তবে আমি আপনাকে বলতে চাই, আপনার দৃষ্টিতে আপনার নজরে যেহেতু আমি ওমরের নেকির পাল্লাটা যেহেতু বেশি, তাই আমি আপনার সাথে একটা চুক্তি করতে চাই। চুক্তিটা হইল আমি ওমরের সারা জিন্দেগীর নেকি আপনাকে দিয়ে দিব, বিনিময়ে আপনি আবু বকরের সারা জিন্দেগীর নেকি আমাকে দিতে হবে না, শুধুমাত্র কেবলমাত্র আপনার জিন্দেগীর ভিতর থেকে এক রাতের নেকি আপনি আমাকে দিবেন। বলেন আপনি পাল্টাইবেন কিনা? আবু বকর ডাক দেখায়, ওমর কও কি, এত সুন্দর স্পেশাল ধামাকা অফার, এটা তো হাতছাড়া করা যায় না। আমার আবু বকর ডাক দিয়ে কয়, ওমর রে, এত সুন্দর স্পেশাল অফার, ধামাকা অফার, এই অফারটা তো হাতছাড়া করা যায় না। এ মুসলমান, আবু বকর ডাক দেখায়, ওমর রে, এতদিন পর্যন্ত আমি মনে করেছিলাম তুমি একজন বোকা, কিন্তু আজকের এই অফারটা দেওয়ার কারণে আমার মনে হয়েছে তুমি শুধুই বোকা না, তুমি হইলা মহা বোকা। কারণ হইল এক রাতের নেকির সাথে তুমি ওমর তোমার সারা জিন্দেগীর নেকি দিয়ে পাল্টাইতে চাও, এটা আমার কাছে কেমন জানি বোকামির মতোই মনে হয়েছে। হযরত ওমর ডাক দেখায়, আবু বকর আমি বোকা নাকি বোকা সেটা পরে দেখা যাবে। এ মুসলমান, আবু বকর ডাক দেখায়, আমি তোমার কাছে জানতে চাই, তুমি যে আমার এক রাতের নেকির সাথে পাল্টাইতে চাও, আমি কি জানতে পারি আমার এক রাতের আমল তোমার কাছে এত বেশি? ওই এক রাতের আমল কি শবে বরাতের রাতের নেকি কয় না? এ মুসলমান, আবু বকর ডাক দেখায়, তাহলে কি শবে কদর রাতের নেকি কয়? তাও না। ভাই রে, ওমর ডাক দেখায়, আপনি চিন্তার কোনো কারণ নাই, বিচলিত হওয়ার কারণ নাই, আপনার এক রাতের নেকি আমার আল্লাহ পাক আপনার আমলনামায় এত বেশি দিয়েছে, যদিও আপনি না জানেন, কিন্তু আমি গোপনে গোপনে আল্লাহর রাসূলের কাছ থেকে সব চাইনা নিছি।
আপনি জানেন না আপনার এক রাত্রের আমলের বিনিময়ে আমার আল্লাহ কি পরিমাণ নেকি দিয়েছে, যদিও আপনি জানেন না, কিন্তু গোপনে গোপনে রসুলের কাছ থেকে আমি সব চাইনা নিছি। ভাইরা আমার, আবু বকর ডাক দিয়ে কয়, ওমর রে, তুমি মনে হয় আমার সাথে চুক্তি কইরা ভুল করেছো। এই ভুলটাকে শুধরানোর জন্য, অর্থাৎ আমি যেন তোমার সাথে এই চুক্তিতে আমি যেন তোমার সাথে না থাকি, এই জন্য তুমি আমাকে এত বড় একটা রাত্রের আমলের ব্যাপারে তুমি আমাকে বেশি বললা, যার কারণে আমি যেন তোমার সাথে আমি না পাল্টাই। কিন্তু না, আমার কেমন জানি সন্দেহ হয়েছে। আমি আর তুমি যে চুক্তিটা করেছি, এই দুইজনের ভিতরে চুক্তিটা সীমাবদ্ধ থাকবে না। চুক্তির ফয়সালার জন্য আমরা দুইজনে নয়, আমরা দুইজনে মিলা চলো এবার রসুলের দরবারে। রসুল ফয়সালা দিবেন। এখানে এই জায়গায় আমরা দুইজনে এই চুক্তির ফয়সালা আমরা দুইজনে দিব না। কারণ হইল, তুমি যদি আবার কিছুক্ষণ পরে মত পরিবর্তন করো, তাহলে এই স্পেশাল অফার তোমার সারা জিন্দেগীর নেকি আমি পাবো না এক রাত্রের নেকির বিনিময়ে। ভাইরা আমার, আবু বকর ডাক দিয়া কয়, ওমর রে, এই চুক্তির ফয়সালা আমাদের দুইজনের মধ্যে থাকবে না। এই চুক্তির ফয়সালা আমাদের নবী দিবেন। হে মুসলমান, দুইজন মিলে চলে গেল রসুলের দরবারে। আমার নবী দুইজনকে দেখে খুশি হইয়া গেছে। আবু বকর, ওমর, এই দুইজনই যখন আমার নবীর দরবারে, আমার নবী ডাক দেখে, আবু বকর, ওমর, তোমরা দুইজনই তো ব্যস্ত মানুষ, তোমরা দুইজন একসাথে আসছো, আমার কাছে ভালো লাগছে। মুসলমান, আবু বকর ওমর দুইজনের মুখে যখন হাসি, আমার নবী আরো ডাক দেখায়, আবু বকর, ওমর রে, তোমরা দুইজন আসছো এটাইতে আমি খুশি হইয়া গেছি। তারপরেও দেখি তোমাদের দুইজনের মুখে হাসি খুশি, কারণটা কি? আবু বকর ডাক দেখায়, নবী গো, কথা যা পরে বলবো, এখন আর সময় নষ্ট করা যাবে না। কারণ হইল, ওমর আমার সাথে একটা চুক্তি করেছে, যেই চুক্তিটা আমার কাছে অনেক ভালো লেগেছে। ওমর তার সারা জিন্দেগীর নেকি আমাকে দিয়ে দিবে, বিনিময়ে আমি আবু বকরের কাছ থেকে এক রাত্রের নেকি নিবে। নবী গো, যদি সময় পার হয়ে যায়, এর মধ্যে যদি আবু ওমর তার মতটা পরিবর্তন করে ফেলে, তাহলে তো আমি স্পেশাল অফার থেকে বঞ্চিত হয়ে যাব। নবী গো, কথা গল্প যা কিছু পরে বলবো, এখন যেই জিনিসটার ফয়সালা নেওয়ার জন্য আপনার কাছে এসেছি, ও নবী গো, আপনি তাড়াতাড়ি ফয়সালা দিলে আমি আবু বকর ওমরের সারা জিন্দেগীর নেকি পেয়ে যাব, আমি আবু বকরের এক রাতের নেকির বিনিময়ে। ভাইরা আমার, আমার নবী ডাক দেখা, আবু বকর, ওমর রে, তোমরা দুইজনই তোমার বন্ধু, কারে ঠকাইব কারে জিতাইব দরকার নাই, তবে হক আর সত্য বাস্তব কথা তোমাদের সামনে তুলে ধরি, তারপরে তোমরা পাল্টাবে কি পাল্টাইবে না এটা তোমাদের নিজস্ব ব্যাপার। এ মুসলমান, আমার আপনার নবী ডাক দেখো, আবু বকর রে, তোমার এক রাত্রের আমলের বিনিময়ে আমার আল্লাহ এত বেশি নেকি দিয়েছে, আমার আল্লাহ তোমার উপরে খুশি হইয়া এত বেশি নেকি আমার আল্লাহ তোমার আমল নামায় দিয়েছে। শুধু ওমরের সারা জিন্দেগীর নেকি দিলে হবে না, ওমর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত উম্মত আসবে সবার নেকি যদি এক পাল্লা রাখা হয়, আর আবু বকর তোমার ওই এক রাত্রের আমলের নেকি অপর পাল্লা রাখলে অনায়াসে আল্লাহর দরবারে তোমার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। নেকি কমছে না বাড়ছে? শুধু কি বাড়ছে? কোথায় হযরত ওমর তার সারা জিন্দেগীর নেকি আর রসুলের কাছ থেকে ফয়সালা নেওয়ার পরে রসুল বলছেন শুধু ওমরের সারা জিন্দেগীর নেকি দিলে হবে না, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত উম্মত আসবে সবার নেকি যদি এক পাল্লা রাখা হয়, আর আবু বকর তোমার ওই এক রাত্রের আমলের যে নেকি হয়েছে ওইটা আরেক পাল্লা রাখলে তোমার নেকির পাল্লাটাই ভারী হয়ে যাবে। ভাইরা আমার, আবু বকর
নবীজির কাছ থেকে ফয়সালা শুনছে। মুসলমান, আমি আপনাদেরকে বলতে চাই, আবু বকর বিশ্বাস করবে কি করবে না? আবু বকর বিশ্বাস করবে কি করবে না? আমি আপনাদেরকে বলতে চাই, আবু বকর তো সেই আবু বকর। কোন আবু বকর? একটু ফ্ল্যাশ ব্যাকে যায়। এ মুসলমান, আমার নবী মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলদেরকে নিয়ে আমার নবীজি 2 রাকাত নফল নামাজের ইমামতি করছেন। এ মুসলমান, সেদিন থেকে আমার নবী শুধু নবী না, সেদিন থেকে আমার রাসূল শুধু রাসূল না। মুসলমান ভাইরা রে, আমার আল্লাহ তাআলা সমস্ত নবীদের ইমামতি করানোর কারণে আমার আল্লাহ আমার আপনার নবীজির নাম দিয়েছে ইমামুল মুরসালিন। ভাই গো, আমার নবীজি 2 রাকাত নফল নামাজের ইমামতি করার পরে সেখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, জান্নাত, জাহান্নাম, আও আদনা, একদম কাছাকাছি হইয়া আমার নবীজির সাথে আমার আল্লাহ তাআলা কথোপকথন করেছে। একদম কাছাকাছি হইয়া আমার নবী আমার আল্লাহ তাআলার সাথে কথোপকথন করেছেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আর আমার নবীজি মেরাজের সম্পূর্ণ কাজ শেষ করে ওই রাত্রিতে দুনিয়াতে এসে ফজরের নামাজের ইমামতিও করছেন। এ মুসলমান, ফজরের নামাজের ইমামতি করার পরে সাহাবীদের দিকে মুখ ঘুরে তাকাইয়া আমার নবী ডাকতে কয়, সাহাবীরা রে, আমার আল্লাহ তাআলা আজকে আমাকে মেরাজ করাইছেন। মেরাজের সম্পূর্ণ ঘটনা যখন সবাইকে যখন বলা হলো, মুসলমান সাহাবীরা ডাকতে কয়, রাসূলুল্লাহ, আপনি জীবনেও কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, আজকে মিথ্যা বলবেন না? না না, হইতে পারে না। আপনি মেরাজের বিষয়ে যা আমাদের কাছে বলেছেন আপনি সত্যই বলেছেন, আপনার মেরাজ সত্য। এ মুসলমান, এই সত্যের বাণীটা, এই সত্যের কথা যখন সকালবেলা সবার মধ্যে যখন প্রচার হতে লাগলো, ওদিকে বামপন্থী দল আবু জেহেল, উতবা, সাইবা তারা মনে করলো আমাদের এই মোহাম্মদ যে সত্যর বাণী, সত্য কথা, যে মেরাজের বিষয়টা, এটা যেইভাবে সকালবেলা সকলের মধ্যে যদি এটা প্রচার হয়ে যায়, সবাই যদি এই কথাটা শুনে ফেলে, তাহলে সবাই তো মোহাম্মদের অনুসারী হয়ে যাবে। আমাদের দলে থাকার মতো একজন লোক থাকবে না। এই জন্য চিন্তায় পড়ে গেল, কেমনে এই মোহাম্মদের নতুন কথাটাকে বানচাল করা যায়, মিথ্যা প্রমাণ করা যায়। এই জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু না, কোনোভাবেই যখন তা বানচাল করতে পারে নাই, মিথ্যা প্রমাণ করতে পারে না, একটা পর্যায়ে কেমন যেন তারা শুনল, আজকে ফজরের নামাজে সবাই উপস্থিত থাকলেও ফজরের নামাজে আবু বকর, আল্লাহর রসুলের সবচেয়ে বড় সাহাবী, আবু বকর কিন্তু আজকের এই ফজরের নামাজে ছিলেন না। এই জন্য তারা সেই সুযোগ পেয়ে আবু বকরের কাছে গেল। আবু বকরের কাছে যাইয়া জিজ্ঞেস করে, এ আবু বকর রে, তোমাদের মধ্য থেকে যদি কোনো ব্যক্তি বা মানুষ সে বলে যে আমি এক রাত্রিতে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, যার দূরত্ব হইল 300 থেকে 350 কিলোমিটার, শুধু তাই নয়, বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ঊর্ধ্ব জগতে আমার আল্লাহ তাআলার সাথে কথোপকথন করেছেন, দেখা সাক্ষাৎ হয়েছে। একজন মানুষের পক্ষে বা ব্যক্তির পক্ষে এই কাজটা কি করা সম্ভব? হযরতে আবু বকর, আমি আগেই কিন্তু বলেছিলাম, আবু বকর কিন্তু জানতেন কোনো মানুষ না। আবু বকর কিন্তু তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী, চিকন বুদ্ধির অধিকারী ছিলেন। আমরা হইলে তো বলেই দিতাম এটা কি মানুষের পক্ষে সম্ভব না, এটা আমরা নিষেধ করে দিতাম। কিন্তু আবু বকর বুদ্ধি খাটায় জিজ্ঞাসা করলো, হে আবু জেহেল, উতবা, সাইবা, যার ব্যাপারে তোমরা কমপ্লেন দিয়েছো, যার ব্যাপারে তোমাদের অভিযোগ, আমি কি জানতে পারি সেই লোকটাকে, সেই ব্যক্তিটাকে? এ
মুসলমান, তখন তারা সবাই বলল, কেন জানো না হে মুসলমান। আবু বকর ডাক কয়, আমি যদি জানতাম মগার গোষ্ঠীরা, তাহলে তোদেরকে আমি জিগাইতাম না। হে মুসলমান, আবু বকর ডাক কয়, কার কথা, কার ব্যাপারে তোমাদের অভিযোগ? তখন তারা বলতেছিল, কেন তোমারই বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেল, উতবা, শাইবা এদের সবার কাছ থেকে যখন আমার নবীজির ব্যাপারে, এই কমপ্লেনের ব্যাপারে যখন শুনতেছিল, ফয়সালাটা যখন তারা যখন বলল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু বকর আর কোনো দলিল খুঁজে নাই, আর কোনো প্রমাণ খোঁজার তার প্রয়োজন হয় নাই। কারণ মুহাম্মদ বলেছে, আমার বন্ধু বলেছে, এটা মিথ্যা না, 100% সত্য বলেছে, সত্য বলেছে। তোমরাই তার ব্যাপারে মিথ্যা অভিযোগ করছো। আমার ভাইরা, আবু বকর মেরাজের বিষয় আমার নবীজির কাছ থেকে শোনে নাই, এমনকি কোনো সাহাবীর কাছ থেকেও পর্যন্ত শোনে নাই। তারপরেও মেরাজের বিষয়ে যখন নাকি সত্যের সাক্ষী দিয়েছে, এই সত্যের সাক্ষী দেওয়ার কারণে আমার আল্লাহর আদালতের মুসলমান, আমার আল্লাহর আদালতের জুশ মেরে গেছে। আমার আল্লাহ পছন্দ করেছেন, আমার আল্লাহ খুশি হয়েছেন। খুশি হইয়া ফেরেশতাকে ডাক কয়, যা যা যা, আমার আবু বকর আমার নবীর ব্যাপারে সত্যের সাক্ষী দিয়েছে, আমি আল্লাহ তাআলা খুশি হয়ে গিয়েছি। যা 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 রে। আবু বকরের নাম শুধু আজকের থেকে আবু বকরই থাকবে তা না, আজকের থেকে আমি আল্লাহ তাআলা তার নামের শেষে আমি সিদ্দিক দিয়ে সিদ্দিক উপাধি দিয়ে ভূষিত করে দিলাম, যেটার অর্থ পরম বিশ্বাসী মুসলমান। আবু বকরের এই কথাটাকে আমার আল্লাহ তাআলা সাদরে গ্রহণ করেছেন এবং আমার আল্লাহর কাছে অত্যন্ত পছন্দ হয়েছে। এ মুসলমান, আমার নবীজির ব্যাপারে এই সত্যের সাক্ষী দেওয়াটা, এটা আপনাদের কাছে কেমন লাগছে? আরো জোরে বলেন। এ মুসলমান, আমার নবীজি আবু বকরকে ভালোবাসে কি বাসে না? ওমরকে ভালোবাসে, এমনকি উম্মতে মুহাম্মাদি অর্থাৎ আমাদেরকেও পর্যন্ত ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? যদি তাই না হতো, এ মুসলমান, আমার নবীজি মেরাজে গেছে আমার আল্লাহ তাআলা অনেক দুঃখ কষ্ট, এ মুসলমান, দুঃখ কষ্টকে উপেক্ষা করে আমার আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে একটু আরাম দেওয়ার জন্য, একটু সান্ত্বনা দেওয়ার জন্য, এ মুসলমান, খুশি করার জন্য আমার আল্লাহ তার বন্ধু প্যারা হাবিবকে তার কাছে নিয়ে গেছেন মুসলমান। কিন্তু আমার আল্লাহ তাআলা যখন নাকি আরশে মুআল্লায় আমার আল্লাহর বাড়িতে যখন আমার আপনার নবীকে নিয়েছে, নবীকে নেওয়ার পর আমার আল্লাহ আমার নবীকে জিজ্ঞাসে, আমার মুসলমান, আমার আপনার নবীকে জিজ্ঞাসে, আপনি কেমন আছেন? আপনার আহাল পরিবার তারা কেমন আছে? মুসলমান, আমার নবী উত্তর দেয় না, মাথাটাকে নিচ দিক দিয়ে মন খারাপ করে বসে আছে। আমার আল্লাহ ডাক কয়, বন্ধু, আমি আপনাকে আমার বাড়িতে দাওয়াত করলাম, দাওয়াত করে আপনাকে আমার বাড়িতে এনেছি আপনার সাথে কথোপকথন করার জন্য, আপনাকে শান্তি দেওয়ার জন্য, আপনার সব দুঃখ কষ্ট ভুলিয়ে দেওয়ার জন্য। আমি আপনাকে জিগাইলাম আপনি কেমন আছেন, আপনার আহাল পরিবার তারা কেমন আছে, কিন্তু আপনি তার উত্তর দিচ্ছেন না, মনটা বেজার। আমার নবী ডাকতে কই, আল্লাহ গো, আমি আপনার সামনে সেই জন্য আপনি আমাকে জিগাইলেন কেমন আছে, আমার আহাল পরিবার তারা কেমন আছে, এই কথা জিগাইছেন, তাতে আমি খুশি হইতে পারি না। আমি খুশি হইতাম যদিও আপনি এই কথাগুলা জিজ্ঞেস করার পরেও যদি আরো একটা কথা যোগ করতেন, তাহলে আমি নবী খুশি হইয়া যাইতাম। আমার আল্লাহ ডাক কয়, বন্ধু, কোন কথাটা বললে আপনি খুশি হইয়া যাইতেন? আমার নবী ডাক কয়, কেন আপনি আমি কেমন আছি, আমার আহাল পরিবার কেমন আছে, একটা বারও তো বললেন না। আমার
উম্মত কেমন আছে? আমার উম্মত কেমন আছে? এই ব্যাপারে আপনি তো একবার বললেন না, এই জন্য আমার মনটা বেজার। আমার আল্লাহ ডাক দেখায়, বন্ধুরে 1,24,000 মতন্তরে 2,24,000 নবী রাসূল আমি দুনিয়াতে পাঠাইছি। কেউ কোন নবী আর কোন রাসূল তার উম্মতের জন্য এত পাগল ছিল না যত পাগল আপনি আপনার উম্মতের জন্য। হে মুসলমান, আমার আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে সালাম দেয়, আমার নবী সালামের উত্তর নেয় না, দেরি করে, গিরমিশি করে। আমার আল্লাহ ডাক দেখায়, বন্ধুরে আমি আপনাকে সালাম দিলাম কিন্তু আপনি সালামের উত্তর নিচ্ছেন না, দেরি করছেন। আমার আল্লাহ এই কথা জিজ্ঞানোর পরে, আমার আল্লাহ এই কথা বলার পরে আমার নবী ডাক দেখায়, আল্লাহ আপনি আমাকেই সালাম দিয়েছেন, কই আপনি তো আমার উম্মতকে সালাম দিলেন না। আমারে সালাম দিলে আমি কেন খুশি হব? আমি আমার উম্মতের জন্য পাগল, আপনি তো সেই উম্মতকে সালাম দিলেন না, এই জন্য আমার মনটা বেজার। আমার আল্লাহ ডাক দেখায়, বন্ধুরে আপনাকে খুশি করা আজকে হলো আমার কাম, আপনাকে খুশি করতেই হবে। আপনার মনটা বেজার থাকবে এটা আমি আল্লাহ দেখতে পারবো না, কারণ হইল আপনি আমার বাড়িতে মেহমান, আমি মেজবান, আপনাকে খুশি করাই হলো আমার সর্বপ্রথম কাজ। এই জন্য নবী গো, বন্ধুরে জান জান আপনাকে আমি খুশি করব, খুশি করার নিমিত্তে, খুশি করার কারণে, খুশির কারণে আমি আপনার উম্মতকেও সালাম দিব। আপনাকে খুশি করতে আমি আপনার পুরো উম্মতকে সালাম দিব। চিল্লা বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার নবী ডাক দিয়া কয়, আল্লাহ আপনি আমার উম্মতকে সালাম দিবেন, খুশি হইলাম, কিন্তু কেমনে, কোন জায়গায়, কিভাবে দিবেন? ওই যে আকেলাসীন পূর্বপাড়া একজন আছে, তার কাছে যা সালাম দিবেন। আর একজন নাগরপুরে আছে, তার কাছে যাইয়া সালাম দিবেন। আর একজন দেলদুয়ার আছে, তার কাছে যাইয়া সালাম দিবেন। এইভাবে একজনের কাছে কাছে যাইয়া সালাম দিলে আমি নবী খুশি হতে পারি না। আমি খুশি হই পুরা উম্মতে মুহাম্মাদিকে একযোগে একসাথে সামনে রেখা যদি আপনি সালাম দিতেন, তাহলে আমি আল্লাহ, আমি নবী, ও মুসলমান আমার নবী ডাক দেখায়, তাহলে আমি নবী খুশি হইয়া যাইতাম। আমার আল্লাহ ডাক দেখায়, বন্ধু আপনার উম্মতকে একযোগে একসাথে সামনে রেখা যদি আপনার উম্মতকে সালাম দেই, তাহলে আপনি খুশি হইয়া যাবেন। আমার নবী ডাক দেখায়, অফকোর্স অবশ্যই নবী গো, জান 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 আমি আপনার পুরা উম্মতে মুহাম্মাদিকে পুরা একযোগে একসাথে সামনে রেখে সালাম দিব। তারপরও মন বেজার না, মনটাকে আপনি হাসি খুশি করি। আমার নবী ডাক দেখায়, আল্লাহ আপনি আমার পুরা উম্মতে মুহাম্মাদিকে একযোগে একসাথে সামনে রেখে সালাম দিবেন, কোন জায়গায় দিবেন? ওই জায়গার নাম তো কইলেন না, কারণ পুরা উম্মতে মুহাম্মাদিকে এক জায়গায় একসাথে করলে তো, এই যে আজকে আগে এলাসিন পূর্বপাড়া যেই মাঠের মধ্যে আমরা বসে কোরআন হাদিসের আলোচনা শুনছি, এই জায়গায় তো সবাইকে আটবে না, কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান আমার নবী ডাক দেখায়, কোন জায়গায় সালাম দিবেন একসাথে সবাইকে একত্রিত করে। আমার আল্লাহ তাআলা ডাক দেখায়, বন্ধুরে ওই কথাটাও বলতে হবে বলে, হ্যাঁ এ মুসলমান আমার আল্লাহ ডাক দেখায়, আপনার পুরা উম্মতে মুহাম্মাদিকে আমি একযোগে একসাথে সামনে রেখা সালাম দিব। সেই জায়গাটার নাম হইল দারুস সালাম। জান্নাতের একটা নাম আছে দারুস সালাম। আমি সেই দারুস সালামের ভিতরে একটা সেমিনার কায়েম করব, একটা অনুষ্ঠান করব, একটা সম্মেলন করব। সেই সম্মেলনের ভিতরে মুসলমান 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল এই একই স্টেজের মধ্যে বসা থাকবে।
বলেন তো আজকে যে স্টেজটা করা হয়েছে ওই দিনের যে স্টেজটা হবে তাতে এই সমানই হবে না, এর চাইতে বড় হবে। স্টেজে কতজন থাকবে? 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রসুল মুসলমান। আমি আপনাদেরকে বলতে চাই তারা আবার বসবে, এই বসা যে বসবে এই বসাটা এমনি নিচে বসবে না। আমার আল্লাহ প্রত্যেকটা নবী রসুলকে এক একজনকে স্পেশালি একটা চেয়ারের ব্যবস্থাও করবেন। ভাইরা আমার আল্লাহ তাআলা দারুস সালামের সেদিন সেই সেমিনারের ভিতরে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল একই স্টেজের ভিতরে বসা থাকবে। এ মুসলমান, আমার আল্লাহ তাআলা প্রত্যেকের জন্য স্পেশালের চেয়ারের ব্যবস্থাও রাখবেন। শুধু তাই নয়, যারা সামনে থাকবে তারা হইল উম্মতে মুহাম্মাদি জান্নাতি। এ মুসলমান, উম্মতে মুহাম্মাদি জান্নাতীদেরকে কিভাবে বসাইবেন? আজকে যারা আপনারা সামনে বসেছেন, আপনারা তো নিচে বসেছেন। আমার আল্লাহ উম্মতে মুহাম্মাদি জান্নাতীদেরকে আমার আল্লাহ নিচে বসাইবেন না, যেহেতু তারা জান্নাতি এই জন্য তারা সম্মানী। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, আমার আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদি জান্নাতীদেরকে সম্মান দেওয়ার জন্য আমার ভাইরা রে, আমার আল্লাহ এক একজন জান্নাতীর জন্য চেয়ারের ব্যবস্থা করবেন। আর সেই চেয়ারটাও হইল দুনিয়ার কোনো কাঠের চেয়ার না, লোহার চেয়ার না, প্লাস্টিকের চেয়ার হবে না। আমার আল্লাহ এক একজনের জন্য চেয়ারের ব্যবস্থা করবেন। সেই চেয়ারটা হইল স্বর্ণের চেয়ার। অনেকে চিন্তায় পড়ে যাইতেছে এই স্বর্ণের চেয়ার আমি আবার আমারটা পাবো কি পাবো না। একজন আর একজনেরটা চুরি করে নিয়ে যায় নাকি? কি বলেন? চুরি হয়ে যায় নাকি? আরে চুরি তো খালি দেশে দুনিয়াতেই হয়, কবরেও হবে নাকি? হ্যাঁ, জান্নাতে হবে? চুরি করে নিয়ে যাবো এক। দ্বিতীয়ত হয়তোবা একজন আর একজনেরটা আবার পাল্টে নিয়ে যায় কি? এই বিশ্বাস হয় আপনাদের? ভাইরা আমার আল্লাহ তাআলা এক একজন উম্মতে মুহাম্মাদি জান্নাতীদের জন্য স্বর্ণের চেয়ারের ব্যবস্থা করবেন। আমরা খুশি না বেজার? এ মুসলমান, স্বর্ণের চেয়ারের ব্যবস্থা করবেন। শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা এদেরকে নাস্তার ব্যবস্থাও পর্যন্ত করবেন। আমার আল্লাহ নাস্তার ব্যবস্থা কেমনে করবেন? মুসলমান, আমার নবী ডাকতে কয়, আল্লাহ গো, আপনি তো আমার উম্মতে মুহাম্মাদির জন্য একযোগে একসাথে সামনে রেখে সালামের ব্যবস্থা করবেন দারুস সালামের ভিতরে। আমি জানতে চাই আল্লাহ, আপনি দারুস সালামের ভিতরে পুরা উম্মতে মুহাম্মাদিকে সালাম দিবেন। এর জন্য আল্লাহ গো একটা ডকুমেন্টসের প্রয়োজন, একটা দলিলের প্রয়োজন, একটা লিখিত আল্লাহ আপনাকে দিতে হবে। আমার আল্লাহ এবার ডাক কয়, বন্ধু, আমি আপনার পুরা উম্মতে মুহাম্মাদিকে সালাম দিব দারুস সালামের ভিতরে। আমি যে সালাম দিব এই ব্যাপারে আপনার সন্দেহ হয় নাকি? নবী ডাক কয়, না আল্লাহ, আপনার ব্যাপারে তো সন্দেহ করা চলে না। আপনি সালাম দিবেন, কিন্তু আপনি যে সালাম দিবেন এটার জন্য একটা ডকুমেন্টস চাইছি। এই জন্যই যে আমার পুরা উম্মতে মুহাম্মাদি এরা দুনিয়ায় থাকতেই যেন একটা সুসংবাদ, আপনি উম্মতে মুহাম্মাদিকে জান্নাতের দারুস সালামের ভিতরে সেমিনার হবে, সেই সেমিনারে আপনি সবাইকে একযোগে একসাথে সামনে রেখে সালাম দিবেন। এই খুশখবরি, এই সুসংবাদটা যেন আমার উম্মতে মুহাম্মাদি দুনিয়ায় থাকতেই পেয়ে যায়। এই জন্য আল্লাহ আপনার কাছে একটা লিখিত ডকুমেন্টস চাইতেছে। ভাইরা আমার আল্লাহ তাআলা ডাক, বন্ধু রে, আপনি
আপনি আপনার উম্মতকে নিয়ে এত ভাবেন, এত আপনি আপনার উম্মতকে এত মহব্বত করেন, এত ভালোবাসেন। পূর্বেও তো আমি অনেক নবী আর রাসূলদেরকে পাঠাইছিলাম, কিন্তু আপনি সূক্ষ্মভাবে যেমন আপনি আপনার উম্মতকে নিয়ে ভাবেন, উম্মতের চিন্তা আপনার মাথায়, আপনার ভিতরে যে পরিমাণ এত চিন্তা, এত সূক্ষ্ম ভাবনা অন্য কোন নবী আর রাসূলের মধ্যে পাই নাই। আমার আল্লাহ তাআলা ডাকতে কয়, বন্ধুরে জান জান জান, আপনাকে খুশি করার জন্য আমি আল্লাহ তাআলা আপনার পুরা উম্মতে মুহাম্মাদিকে আপনি পূর্ব থেকে খুশখবরি সুসংবাদ দেওয়ার জন্য, যেহেতু আপনি আমার কাছে একটা ডকুমেন্টস চাইছেন, জান জান নবী গো, আমি আমার কোরআনের ভিতরে আয়াত নাজিল হওয়ার মাধ্যমে আমি দলিল আর ডকুমেন্টসটা লিখে দিলাম। সবাই যার যার মতো জান্নাতীরা স্বর্ণের চেয়ার পেয়ে যার যার মতো সবাই আসন গেড়ে বসে গেছেন। 1,24,000 মতন্তরে 2,24,000 নবী রাসূল তারাও কিন্তু তাদের নিজ নিজ আসন গেড়ে বসে গেছে। এ মুসলমান, সেদিন যেই সেমিনারটা হবে, সেদিন সেই সেমিনারের ভিতরে চারজন থাকবে, তারা আলোচনা করবেন, তারা সেই সেমিনারটা পরিচালনা করবেন। এ মুসলমান, একজন হইল হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর দ্বিতীয় জন হইল বিশেষ অতিথি হযরতে দাউদ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম। এ মুসলমান, দারুস সালামের সেদিন সেই অনুষ্ঠানের ভিতরে প্রধান অতিথি আমার আল্লাহ তাআলা 1,24,000 মতন্তরে 2,24,000 নবী রাসূলদেরকে আমার আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। আমার নবী সবার পরে আসছেন, কিন্তু ওই দারুস সালামের সেমিনারের ভিতরে সভাপতি, প্রধান অতিথি হিসাবে আমার আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে পছন্দ করেছে। এ ভাই গো, সেদিন সেই সেমিনারের ভিতরে সভাপতি যিনি হবেন তিনি কোনো সাধারণ কোনো মানুষ না। এ মুসলমান, যিনি হবেন তিনি হবেন আমার আল্লাহ। এ মুসলমান, আমার আল্লাহ তাআলা সেমিনারের কায়েম করবেন, আর সেই সেমিনারের সভাপতি আমার আল্লাহ নিজে হবেন। আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহর সভাপতি যেই সেমিনারে, যেই অনুষ্ঠানে, সেই অনুষ্ঠানে আমাদের যাওয়ার দরকার আছে না না? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। সবাই যার যার মতো চেয়ারে বসে গেছে। উম্মতে মুহাম্মাদি জান্নাতি স্বর্ণের চেয়ার পাইছে, বসে গেছে। 1,24,000 মতন্তরে 2,24,000 নবী রাসূল, এরাও যার যার মতো চেয়ারে সবাই বসে গেছে। একজনের চেয়ার এখনো পর্যন্ত খালি। মুসলমান, সভাপতির চেয়ারটা এখনো পর্যন্ত খালি। আপনারা বলতে পারবেন ওই সভাপতির চেয়ারটা যেন কার? আমার সবাই চেয়ারে বসে গেছে, যার যার মতো সবাই চেয়ারে বসে গেছে, আসন গেড়ে যার যার মতো চেয়ারে বসে গেছে। সভাপতির চেয়ারটা এখনো পর্যন্ত খালি। এ মুসলমান, অপেক্ষা করতেছিল। একটা পর্যায়ে অপেক্ষা করতে করতে 70,000 নূরের পর্দা ভেদ করে আমার আল্লাহ তাআলা দারুস সালামের গেটের ভিতরে ঢুকতে উম্মতে মুহাম্মাদিকে সম্বোধন করে বললেন সালাম। ভাইরা, আমার আল্লাহ তাআলা দারুস সালামের গেটের ভিতরে ঢুকতেই যখন নাকি উম্মতে মুহাম্মাদিকে সালাম দিলেন, এ মুসলমান, আমার নবী খুশি হইয়া গেছে। আমার নবীর মুখে হাসি, আমার নবী হাসি, এমনকি তিনি দাঁড়িয়েও গেছেন। দাঁড়াইয়া যখন হাসি দিতেছেন, হাসতেছেন, আমার আল্লাহ দেখে পাগল হয়ে গেছে। আমার নবীর মুখে হাসি, আর এই হাসির কারণে আমার আল্লাহ কয়, সেমিনার অর্থাৎ অনুষ্ঠানটা একটু পরে শুরু করব। আমার বন্ধুর মুখে হাসি, আর এই হাসির কারণে আমি আল্লাহ খুশি হয়েছি। খুশির কারণে আমি আল্লাহ তাআলা আজকে উম্মতে মুহাম্মাদি জান্নাতীদেরকে আমি আল্লাহ স্পেশালি ভাবে দাওয়াত করে খাওয়াবো।
দাওয়াত খাইতে রাজি আছেন আপনারা? কারা কারা রাজি আছেন? আল্লাহু আকবার। মাশাআল্লাহ। ভাইরা আমার, উম্মত মুহাম্মাদকে দাওয়াত করে খাওয়াইবেন। এক একজন জান্নাতীদেরকে আমার আল্লাহ দাওয়াত করে খাওয়ানোর জন্য মেসিয়ারের প্রয়োজন আছে না নাই? খাদেমের প্রয়োজনের আছে না নাই? আমার আল্লাহ তাআলা এক একজন জান্নাতীকে যখন খাওয়াইবেন, এই খাওয়ানোর জন্য খাদেমের ব্যবস্থা একজন দুইজন নয়, আমার আল্লাহ এক একজনের জন্য খাদেমের ব্যবস্থা রাখবেন 80,000। কতজন? 80,000। কয় হুজুর ভুল এলো না তো? ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। 80,000 খাদেম আমার আল্লাহ তাআলা এক একজন জান্নাতীকে খাওয়ানোর জন্য আমার আল্লাহ নিযুক্ত করবে। আমার আল্লাহ তাআলা এক একজন জান্নাতীকে খাওয়ানোর জন্য 80,000 খাদেমের ব্যবস্থা করবেন। এক একজন খাদেমের হাত হইল 2টা। এ মুসলমান, এক একজন খাদেমের হাত যদি 2টা হয়, 2 হাতে 2টা প্লেট থাকবে। আমি আপনাদেরকে বলতে চাই 80,000 খাদেমের হাত হবে কয়টা? 160 না 1,60,000? আরো জোরে বলেন। এ মুসলমান, 1,60,000 ফ্লেভারের নাস্তা, 1,60,000 আইটেমের নাস্তা আমার আল্লাহ তাআলা প্রত্যেকটা জান্নাতীকে খাওয়াইবে। প্রত্যেকটা জান্নাতীকে আমার আল্লাহ 1,60,000 আইটেমের নাস্তা আমার আল্লাহ খাওয়াইবে। এ মুসলমান, জান্নাতীরা এবার তারা খাওয়া শুরু করবে। কোন কোন জান্নাতীরা কিছু খাইব আর কিছু টোপলা বেন্দার রাইখা দিবে। আমার আল্লাহ দেখা মুস্কি মুস্কি হাসবে আর জিজ্ঞেস করবে, এ জান্নাতীরা রে, তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করছি, পর্যাপ্ত পরিমাণ খাবারের ব্যবস্থা তোমাদের জন্য করেছি, তোমরা কিছু তার মধ্যে থেকে কিছু খাওয়া আর কিছু রাইখা দিলা, কারণটা কি? জান্নাতীরা ডাকতে কয়, আল্লাহ গো, এতগুলা আইটেম আপনি আমাদেরকে দিয়েছেন, আমরা খুশি, তার মধ্যে থেকে কিছু খাইলাম আর কিছু রেখে দিছি, এই জন্যই যে আমাদের অনেক আত্মীয় স্বজন এখনো পর্যন্ত মনে হয় বাকি আছে, আমাদের সেই আত্মীয় স্বজন যদি না পায়, এই জন্য তাদের জন্য আমরা রেখে দিছি। আমার আল্লাহ ডাকতে কয়, জান্নাতীরা রে, আমি আল্লাহ তোমাদের জন্য যেমন 1,60,000 ফ্লেভারের আইটেমের নাস্তা তোমাদের জন্য যেমন বাজেট রাখছি, তোমার আত্মীয় স্বজন তারা জান্নাতি হইলে আমি আল্লাহ তাদের জন্য 1,60,000 ফ্লেভারের আইটেমের নাস্তা তাদের জন্য আমি আল্লাহ বাজেট করব। চিন্তার কোনো কারণ নয়। এ মুসলমান, এবার জান্নাতীরা যখন খাওয়া শেষ, একটা পর্যায়ে আমার আল্লাহ এবার ডাকদা বলবেন, ইসরাফিল রে, এবার কিন্তু সেমিনারটা শুরু করা যায়, এবার কিন্তু অনুষ্ঠানটা শুরু করা যায়। আমার আল্লাহ ডাকদা কয়, ইসরাফিল রে, তুমি এবার হামদে বাড়ি তালা দিয়ে এবার তুমি অনুষ্ঠানটা শুরু করো। ইসরাফিল তার নিজস্ব কণ্ঠে, তার সুললিত কণ্ঠে এবার হামদে বাড়ি তালা দিয়ে শুরু করবে। ও জাহানের মালিক তুমি তো জাহানের বাদশাহ, ও জাহানের মালিক তুমি তো জাহানের বাদশাহ, গাই গুণগান তুমি মহান তোমারি প্রশংসা, গাই গুণগান তুমি মহান তোমারি প্রশংসা। আমার আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হামদে বাড়ি তালা বলতে থাকবে, জান্নাতীরা পাগল হয়ে যাবে। আল্লাহ গো, এত সুন্দর সুর তো আমরা কোনোদিন শুনি নাই, যত শুনে ততই তাদের ভালো লাগে, যত শুনে ততই তাদের মজা লাগে। একটা পর্যায়ে আমার আল্লাহ তাআলা ইসরাফিলকে ডাকতে বলে, ইসরাফিল রে, এবার তুমি বন্ধ করো। জান্নাতীরা ডাকতে বলবে, আল্লাহ গো, আপনি ইসরাফিলের কণ্ঠ বন্ধ
বন্ধ করবেন না। আমার আল্লাহ তাদেরকে জিগায়, এ জান্নাতীরা রে, আমি ইসরাফিলের কণ্ঠ তোমাদেরকে শোনাইয়া দিছি, তাতেই তোমাদের এত মজা লাগছে। তোমরা কি চাও না এর চাইতেও আরো সুরেলা কণ্ঠর আওয়াজ তোমরা শুনতে চাও? এ ভাই গো, আমার আল্লাহ তাআলা ডাক কয়, ইসরাফিলের কণ্ঠ আর কেমন, তার চাইতে কি সুরেলা কণ্ঠ শুনতে চাও না? জান্নাতীরা ডাক বলবি, আল্লাহ গো, এর চাইতে কি আর সুরেলা কণ্ঠ হয় নাকি? আমার আল্লাহ এবার বিশেষ অতিথি দাউদ পয়গম্বরকে ডাক বলে, দাউদ পয়গম্বর রে, এবার কিন্তু তোমার পালা। এ মুসলমান দাউদ পয়গম্বরকে ডাক কয়, দাউদ রে, আমার কোরআনের ভিতর থেকে সূরা তাহা তেলাওয়াত করে আমার জান্নাতীদেরকে শোনায়া দাও। সূরা তাহা তেলাওয়াত করে জান্নাতীদেরকে মনোমুগ্ধ করে সুললিত কণ্ঠে শোনায়া দাও। এ মুসলমান, দাউদ পয়গম্বরের কণ্ঠ আমার আল্লাহ কেমন দিয়েছিলেন আমরা তো মোটামুটি অনেকেই জানি। জাবুর কিতাব যখন তেলাওয়াত করত, সমুদ্রের মাছ পর্যন্ত তার তেলাওয়াতের সুরে পাগল হইয়া অধীর আগ্রহে কিনারা আইসা এ মুসলমান দাউদ পয়গম্বরের তেলাওয়াত শুনত। শুধু তাই নয়, দাউদ পয়গম্বর যখন তেলাওয়াত শুরু করত, আকাশ দিয়ে কোনো পাখি উড়ে গেলে ওই পাখি যখন নাকি দাউদ পয়গম্বরের তেলাওয়াত যখন নাকি তাদের কানে গেছে, যাওয়ার পর ওই পাখি আর সামনেও যায় নাই, পিছনেও যায় নাই, ডাইনেও যায় নাই, বামেও যায় নাই, উপরেও না নিচেও না, স্থির হইয়া দাউদ পয়গম্বরের কণ্ঠ অধীর আগ্রহে তৃপ্তি সহকারে তারা শুনতে থাকত। শুধু তাই নয়, দাউদ পয়গম্বরের কণ্ঠ আমার আল্লাহ তাআলা এত ভালো দিয়েছিলেন, এত সুন্দর দিয়েছিলেন। দাউদ পয়গম্বর যখন তেলাওয়াত করত, এই একটা কণ্ঠের ভিতর থেকে আমার আল্লাহ 70 রকমের আওয়াজ আমার আল্লাহ বের করে দিত। এত সুন্দর সুর আমার আল্লাহ দাউদ পয়গম্বরকে দিয়েছেন। একটা পর্যায়ে আমার আল্লাহ দাউদ পয়গম্বরকে ডাকতে বলে, দাউদ পয়গম্বর গো, এবার তুমি স্টপ করো। জান্নাতীরা ডাকতে কয়, আল্লাহ গো, আপনি বন্ধ করবেন না, আমরা দাউদ পয়গম্বরের কণ্ঠ শুনতেছি। এ মুসলমান, একটা পর্যায়ে আমার আল্লাহ আবারও ডাকতে বলবে, এ জান্নাতীরা রে, তোমরা কি এর চাইতেও সুরেলা কণ্ঠ শুনতে চাও না? ইসরাফিলের কণ্ঠ শুনছো, দাউদ পয়গম্বরের কণ্ঠ শুনছো, এই দুইজনের কণ্ঠ শুনে পাগল হয়ে গেছো, এর চাইতেও সুরেলা কণ্ঠ আছে, তোমরা কি শুনতে চাও না? আমার আল্লাহ এবার তার বন্ধু প্রধান অতিথি আমার আপনার নবীজিকে ডাক দেখা, বন্ধু এবার কিন্তু আপনার পালা। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, বন্ধু রে, ইসরাফিল তার কণ্ঠ শুনাইল, দাউদ পয়গম্বরও তার কণ্ঠ শুনাইল, এবার কিন্তু আপনার পালা। আমার কোরআনের ভিতর থেকে সূরা ইয়াসিন এবার আপনি মনোমুগ্ধকর করে সুললিত কণ্ঠে এবার আপনি জান্নাতীদেরকে শোনায়া দেন। এ মুসলমান, আমার নবী যখন সূরা ইয়াসিনের টান দিয়েছে, তেলাওয়াতের টান যখন দিয়েছে, মুসলমান জান্নাতীরা ডাক দেয়, আল্লাহ গো, ইসরাফিলের কণ্ঠ আর কি, দাউদ পয়গম্বরের কণ্ঠ আর কি, আমাদের নবীর কণ্ঠ তো আরো কোটি কোটি গুণে ভালো। এ মুসলমান, আমার নবী যখন তেলাওয়াত করতেছিলেন, জান্নাতীরা পাগল হয়ে গেছে। এ মুসলমান, জান্নাতীরা পাগল হয়ে গেছে। একটা পর্যায়ে আমার আল্লাহ আমার আপনার নবীকে ডাক দেয়, বন্ধু গো, এবার আপনি স্টপ করেন। জান্নাতীরা ডাক দেয়, আল্লাহ গো, আমাদের নবীর কণ্ঠ এত মজার, এত সুন্দর তেলাওয়াত, এই তেলাওয়াত বন্ধ করলে আমাদের ক্ষতি হইয়া যাবে, এই জন্য আপনি বন্ধ করবেন না। আমার আল্লাহ ডাক দেয়, জান্নাতীরা রে, এতক্ষণ পর্যন্ত যেই তিনজনের কণ্ঠে তোমরা শুনলা, এই তিনজনের কণ্ঠ
কণ্ঠ আমি আল্লাহ তাআলা দিয়েছি। আমি আল্লাহ তাআলার ধার দেওয়া সুর দিয়ে তিনজনের কণ্ঠ তোমরা শুনেছো। আমি আল্লাহ তাদেরকে সুর ধার দিয়েছি, সেই সুর শুনেই তোমরা পাগল হয়েছো। আমি আল্লাহ দিয়েছি, তাহলে আমার কণ্ঠটা কেমন হতে পারে? তোমরা কি আমার কাছ থেকে আমার কণ্ঠে তেলাওয়াত শুনতে চাও না? জান্নাতীরা ডাক কয় আল্লাহ, আপনিও আমাদের তেলাওয়াত করে শোনাইবেন। আমার আল্লাহ ডাকতে কয় অবশ্যই তোমরা তো সাধারণ কোন মানুষ নও, তোমরা দামি মানুষ, তোমরা তোমাদের আমলের কারণে সর্বশ্রেষ্ঠ মানুষ হয়েছো, উম্মতে মুহাম্মাদি জান্নাতি। আমি তোমাদেরকে শোনাবো না, তে কাদেরকে শোনাবো? আমি আল্লাহ তাআলা আজকে তোমাদেরকে আমার কোরআনের ভিতর থেকে আমি সূরা আর রহমান তেলাওয়াত করে তোমাদেরকে শুনাইয়া দেব। আই গো, আমার আল্লাহ সেদিন জান্নাতীদেরকে সূরা আর রহমান তেলাওয়াত করে শুনাইবেন। যেহেতু কোরআনের মুসান্নিফ আমার আল্লাহ নিজে, কোরআনের মুতাকাল্লিম যেহেতু আমার আল্লাহ নিজে, এই জন্য আমার আল্লাহ সেদিন আর রহমান বলবেন না। মুসলমান, আমার আল্লাহ সেদিন আর রহমানকে এইভাবে টান দিবেন, আনার রহমান। শুনে জান্নাতীরা পাগল হয়ে যাবে, জান্নাতীরা পাগল হয়ে বেহুশ হয়ে পড়ে থাকবে, বেহুশ হয়ে যাবে। 1 বছর নয়, 2 বছর নয়, 100 বছর নয়, 200 বছর নয়, হাজার হাজার বছর আমার আল্লাহ তাআলার কণ্ঠে তেলাওয়াত শুনে পাগল হয়ে বেহুশ হয়ে পড়ে থাকবে। এ মুসলমান, আমি আপনাদেরকে বলতে চাই, আমার আল্লাহ তাআলার কণ্ঠে তেলাওয়াত শোনার জন্য আমরা কারা কারা রাজি আছি? আল্লাহু আকবার। আল্লাহ আমাদের কবুল করেন, আমিন। সবাই শুনবো তো ইনশাল্লাহ। তবে তেলাওয়াত শোনার জন্য আমাদের আমল করতে হবে, নেক আমল, কথা বলেন ঠিক কি না? গুনাহ বর্জন করতে হবে আর বেশি বেশি নেক আমল করতে হবে। যার আমল যত বেশি, যার নেক আমল যত বেশি হবে, আমার আল্লাহ জান্নাতের পাওয়ারটা, জান্নাতের স্তরটা তার জন্য তত ভালো হবে। রাজি আছি তো ইনশাল্লাহ? এ মুসলমান, আমার নবী 2 রাকাত নফল নামাজের ইমামতি করছেন, আপনাদের মনে আছে কোন জায়গায়? বাইতুল মুকাদ্দাস। কোন জায়গায়? বাইতুল মুকাদ্দাস। আর এই বাইতুল মুকাদ্দাসটা, এই দেশের নামটা কি? ফিলিস্তিন। মাশাআল্লাহ, ভালোই তো জানেন। এই ফিলিস্তিনের মাটিতে বাইতুল মুকাদ্দাস, এই বাইতুল মুকাদ্দাসকে নিয়ে একটা গোষ্ঠী, যেই গোষ্ঠীর জন্মের ঠিক নাই, কথা কয় না, যেই গোষ্ঠীর কোনো জন্মের ঠিক নাই, জালিমের গোষ্ঠী, কাফের, ইহুদি, নাসারা, নাপাকের গোষ্ঠী। এই নাপাকের গোষ্ঠীটা আমাদের প্রাণের কিবলা, হৃদয়ের কিবলা, মুসলমানদের প্রাণের কিবলা, হৃদয়ের কিবলাকে তারা দখল করতে চায়। আমরা বলে দিতে চাই, আমরা মুসলমান, আমাদের দেহে রক্ত থাকতে, আমাদের দেহে জীবন থাকতে, তোদের মতো নাপাকের হাতে আমাদের এই প্রাণের কিবলা, হৃদয়ের কিবলাকে তোদের মতো নাপাকের হাতে দিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? এই প্রথম কিবলা আর হৃদয়ের কিবলা, আমাদের প্রাণের কিবলাটাকে যদি রক্ষা করার জন্য প্রয়োজনে আমাদের রক্ত দিতে হয়, রক্ত দিব। যদি আমাদের জীবন দিতে হয়, জীবন দিব। তারপরেও তোদের মতো নাপাকের হাতে আমাদের প্রাণের কিবলা, মুসলমানদের প্রথম কিবলাকে তোদের মতো নাপাকের হাতে দিব না। কথা বলে ঠিক কিনা? মুসলমান, আর একটা কথা বলবো, ফিলিস্তিন আসলে ফিলিস্তিনের মাটি অত্যন্ত খাঁটি। কেন? এই ফিলিস্তিনের মাটিতে আমার আল্লাহ একজন নয়, 2 জন নয়, প্রায় শত শত নবী রাসূলের কবর এই ফিলিস্তিনের মাটিতে রাখছেন। আর একটা খোঁজ খবরই আছে, বলবো আপনাদের।
আগামীকাল কঠিন কিয়ামতের ময়দানে তিনজন মহিলার সাথে বিবাহ দিবেন। কয়জন? কথা কয় না। এই তিনজন মহিলার সাথে বিবাহ দিবেন, তার একজন এই ফিলিস্তিনের মাটিতে ঘুমায়। তার নাম হইল হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালাম। এই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে আমার নবীজির বিবাহ হবে। তাতে আপনাদের কারো কোনো চাওয়া পাওয়া আছে? কথা কয় না। কিচ্ছু নাই। আচ্ছা একটা কই, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে বিবাহ বন্ধন হবে। সেই বিবাহ বন্ধনের অনুষ্ঠানে বরযাত্রী হিসাবে আপনাদের যাওয়ার কারো ইচ্ছা আছে? হ্যাঁ আছে। কারা কারা যাবেন হাত উঠান দেখি। হ্যাঁ হাত উঠান, জোরে কইরা দুই হাত উঠান, দুই হাত। ফতুয়া দিয়ে যাবো আজকে, ফতুয়া। হ্যাঁ দয়া করে ঘুমের তালে কেউ পা উঠাবো না। হাত উঠেছেন আরো জোরে করে, হাত লড়া দেন। ফতুয়া দিয়ে যাও বলছি না। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে আমার নবীজির বিবাহ হবে। সেদিন সেই বিবাহের বরযাত্রী হিসাবে আমার আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে কবুল করেছে। খুশি হন না আপনারা? আপনারা যে দাওয়াতি মেহমান আপনারা নিজেরাই জানেন না। কথা কয় না। হ্যাঁ আপনারা দাওয়াতি মেহমান, অথচ আপনারা নিজেরাও জানেন না। খুশি হয়েছেন না বেজার হয়েছেন? এ মুসলমান, মনে থাকলে বলবেন, আল্লাহর রসুলের কাছে হযরত আবু বকর আর হযরত ওমর এই দুইজনে গেছে ফয়সালা নেওয়ার জন্য। আমার আপনার নবী আবু বকর আর ওমরকে ডাক কইছে, আবু বকর, তোমার এক রাত্রের আমলের বিনিময়ে আমার আল্লাহ এত খুশি হইছে, আর খুশি হইয়া তোমার আমল নামায় এত নেকি দিছে যে শুধু ওমরের সারা জিন্দেগির নেকি দিলে হবে না, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত উম্মত আসবে সবার নেকি যদি এক পাল্লা রাখা হয়, আর আবু বকর তোমার ওই এক রাত্রের নেকি যদি আর এক পাল্লা রাখা হয়, অনায়াসে তোমার নেকির পাল্লাটা আমার আল্লাহর দরবারে ভারী হয়ে যাবে। হযরত আবু বকর বিশ্বাস করছে কি করে নাই? আবু বকর এবার ওমরকে ডাক দেয়, ওমর এদিকে আয়। এই যে রসুল যে ফয়সালা দিছে এটা 100% সত্য, এটা তার মিথ্যা না। বলে হ্যাঁ, আমার পক্ষে আমার নেকি বেশি তোমার নেকি কম, এটা যদি উল্টা হইতো, তোমার বেশি হইতো আর আমার কম হইতো, তাহলে কি তুমি পাল্টাইতো? হযরত ওমর ডাক দেখায়, পাগলে ফাইছে, তুমি পাল্টাইতে না। কয় তুই যদি না পাল্টাস তাহলে আমি আবু বকর কেমনি পাল্টাই? দুইজনের চুক্তি করছি না, দুইজনের চুক্তি ডিসমিস করে দিলাম। তুই তোরটা নিয়ে খাগা, আমি আমারটা নিয়ে যাই। সুবহানাল্লাহ কইবেন না? এবার হযরত ওমর যে কথাটা বলবে সে কথাটা হলো আবু বকর যে পাল্টাইব না, হযরত আবু বকর যে পাল্টাবে না। হযরত ওমর ডাক দেয়, এটা আমি আগের থেকেই জানতাম। সুবহানাল্লাহ কয় না রে? আরো জোরে বলেন, আরো জোরে কয় না? আপনি যে পাল্টাইবেন না এটা আমি আগের থেকেই জানতাম। আবু বকর ওমর আশারায়ে মুবাশশারা দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, তারা জান্নাতি। তারপরেও কার নেকি বেশি কার নেকি কম এটা নিয়ে তাদের মধ্যে প্রতিযোগিতা চলে। আমি আপনি কোনকার সলিমউদ্দিন আর কলিমউদ্দিন, নেক কাজ যদি একটা করি গুনাহ 5টা করে বসে রয়েছি। কথা কয় না? তাহলে আমাদের নেক আমল করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। গুনাহ ছাড়তে হবে, নেক আমল করতে হবে। তাতে আমরা কারা কারা রাজি? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন।